হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অত্যন্ত দক্ষতার সাথে নিরপেক্ষ দৃষ্টিতে খেলা পরিচালনা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রাণপ্রিয় দর্শকদেরকে, যারা কষ্ট স্বীকার করে মূল্যবান সময় ব্যয় করে। এই বিপ্লব বিপ্লব ফরিদ শিকল ধরে এখানে জায়গা, তারা মঞ্চের সামনে চলে আসো। এইগুলা ফুটিয়ে বেলাও, ফুটিয়ে বেলাও। গ্রহণ করা হয়েছে। হারুন ভাই পাইছেন আপনারা? হারুন ভাই পান নাই আপনারা? দর্শক এই পাশে ওই পাশে প্রচুর মহিলা দর্শক রয়েছে, এবং ইতিমধ্যে আপনি একজনকে সেরা মহিলা দর্শকের পুরস্কারের ঘোষণা করেছেন। হ্যাঁ আলিম, আমি যেটা বলতেছিলাম, আসলে আমরা কার্পণ্য করিনি, আমরা কিন্তু এই যে হাজার হাজার দর্শক যে উপস্থিত হয়েছেন, সেই সকল সেরা দর্শকদের জন্য কিন্তু আমাদের আয়োজক কমিটির আকর্ষণীয় পুরস্কার হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা ম্যাচেই কিছু প্রমিলা দর্শক যারা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন, সেই সকল তাদের মাঝখান থেকে আমরা প্রমিলা দর্শক নির্বাচিত করতে সক্ষম হয়েছি। খেলার এখন মধ্যবিরতি আমরা লক্ষ্য করছি। মাঠের চতুর্দিকে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক যারা ফুটবল ভালোবাসেন, তারা কিন্তু আজকে ঐতিহ্যবাহী সন্তোষ রথখোলা খেলার মাঠে উপস্থিত থেকে আজকের এই ফাইনাল ফুটবল খেলা তারা উপভোগ করছে করে থাকেন। আমরা আশা করব আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের জন্য আমরা প্রতি বছর এই মাঠে এই ধরনের টুর্নামেন্ট আপনাদের মাঝে আমরা সবার সার্বিক সহযোগিতা অত্যন্ত শক্তিশালী দল, তারা কিন্তু এটাই প্রথম। এর আগে ইতিপূর্বে সন্তোষে এই ধরনের মেগা ফাইনাল বৃহৎ পরিসরে এই মাঠে, এই মাঠ না, সন্তোষের কোথাও এত বৃহৎ পরিসরের খেলা হয়নি। ফাইনাল খেলায় দর্শকদেরকে উপহার দিতে পারছি, এই বিষয়ে রহমান ভাই কিছু বলেন। হ্যাঁ আলিম, আমি এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক করার জন্য কমিটিরা যাদের অক্লান্ত পরিশ্রমে নীতু সরকার রয়েছে অন্যতম, যিনি এই টুর্নামেন্ট করার জন্য সর্বোত্তম আমাদেরকে সহযোগিতা করছেন, পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আশা করব সবার সার্বিক আমাদেরকে এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, সর্বাত্মক সহযোগিতা করছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফাইনাল টুর্নামেন্টে যারা প্লেয়ার রয়েছেন দুই পক্ষকেই বলছি, আপনারা খেলা দর্শকরা যাতে উপভোগ করতে পারে সেইভাবে খেলবেন। আর দয়া করে কেউ কারোর সাথে বিবাদে জড়াবেন না। আনন্দ দেওয়ার জন্য, দর্শকরা আনন্দ পাওয়ার জন্য এই খেলায় উপস্থিত হয়েছেন। কাজেই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে বিবেচনা করে নেবেন। আমরা এই টাঙ্গাইলের আপামর জনগণ, সদরের জনগণ আগামী দিনে এই ধরনের দর্শকবৃন্দ আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে খেলা দেখবেন। আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার হবে। সেই সরকার অবশ্যই জনবান্ধব সরকার হতে হবে। প্রিয় ভাইরা, আগামী 12 তারিখ আমি এই টাঙ্গাইলের সন্তান হিসাবে, টাঙ্গাইল আকুর টাকুর পাড়া থেকে আমি বেড়ে উঠেছি। প্রাইমারি হাই স্কুল শেষ করে আমি ঢাকায় লেখাপড়া করে আজকে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রায় 40 বছর ধরে আমি বিচরণ করছি।